আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, কোরআন এবং হাদিস ঘেটে আমরা যেটা পাইছি, কোরআন এবং হাদিসে বশীকরণ শব্দ নাই। মানুষের মনের অজান্তে যেটা করা হয় সেটা জোরপূর্বক কুফরি কালাম, দুনিয়া এবং আখিরাত সব শেষ। কিন্তু আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটি কোরআনে আমল শিখিয়ে দিব। আপনি আল্লাহকে রাজি খুশি করে যদি অন্য মানুষকে আল্লাহর মাধ্যমে পেতে চান, আল্লাহ যদি আপনার রিজিকে তকদিরে রেখে থাকে, তাহলে আপনি অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। আমি ছোট্ট করে আপনাদেরকে বলতে চাই যে এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ, কোরআনের একটি আয়াত, কোরআনের বাহিরে কোনো কিছুই নয়। কিন্তু আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই যে এই আমলটা তাদের জন্যই খাটবে যারা 5 ওয়াক্ত নামাজি, যারা হালাল খাবার খায় এবং যারা সত্য কথা বলে, যাদের রুহানিয়াত ভালো, অর্থাৎ আমলিয়াত ভালো। আপনারা জেনে খুশি হবেন যে বশীকরণ শব্দটা একটা বিচলিত এবং বিতর্কিত। এটা মানুষ এখন বলবেন যে হুজুর, তাহলে মানুষ যে বশ করে দেয় এটা কিভাবে? কুফরি কালাম দিয়ে, জিনের সাহায্য নিয়ে। আমি মানুষ হয়ে, সৃষ্টির শ্রেষ্ঠ যে হয়ে, কেন আমি আরেকটা সৃষ্টির সাহায্য নেব আল্লাহকে ব্যতীত? আমি সাহায্য চাই আল্লাহর। ওয়াত্তাকুল্লাহ, একমাত্র আল্লাহর জন্য ভয় করতে হবে। যেমন আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরা আহজাবের ভিতরে, ইয়া আইয়ুহান নাবী ইত্তাকুল্লাহ, হে নবী আপনি শুধু মাত্র দুনিয়ার কাউকে ভয় করতে হবে না, ইত্তাকুল্লাহ আপনি আল্লাহকে, আমাকে ভয় করুন, তাহলেই হবে ইনশাআল্লাহ। তো যে নবী কোনো গুনাহ ছিল না, যে নবীর কোনো পাপ ছিল না, সেই নবী যদি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় না করে, তাহলে আমরা কেন আল্লাহকে ভয় পাবো না? একমাত্র আল্লাহ ব্যতীত কাউকে ভয় পাবো না, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সাহায্য চাইবো না। আল্লাহ হচ্ছে সাহায্যের মালিক, আল্লাহ হচ্ছে রিজিকের মালিক, আল্লাহ হচ্ছে পরম দয়ালু। তো আল্লাহর কাছে আমরা চেয়ে নিব। তো আজকের এই আমলটি যদি আপনি সুন্দরভাবে করতে পারেন, কোরআনের আয়াত আমি স্ক্রিনে দিয়ে দিয়ে দিব, আমি যেভাবে বলবো সেভাবে করবেন। আপনারা 3টা জিনিস মনে রাখবেন। এই আমলটি করার জন্য পবিত্র হতে হবে, এই আমলের প্রতি কোনো সন্দেহ রাখা যাবে না। কোরআনুল কারীমের আমল, পাওয়ারফুল আমল। এই আমল দিয়ে আপনি গোপনে করবেন, কাউকে বলা যাবে না, ঠিক আছে? তারপরে 4 নাম্বার, সেটা শেষের দিকে আমি বলবো ইনশাআল্লাহ। আরেকটা কথা আমি বলতে চাই, আল্লাহ তাআলা আমাদের তকদিরে যেটা রেখেছেন এটা আমরা পাবোই, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের তকদিরে যেটা রেখেছেন এটা আমরা পাবোই, কিন্তু আমাদের তকদিরে যেটা রাখে নাই সেটা পাবো না। আমি যদি 100 কোটি টাকা চাই, এখন আমার রিজিকে যদি না থাকে আমি কিভাবে পাবো বলেন? আমি যদি, আমার রিজিকে আছে 50 টাকা, আমি যদি 100 টাকা চাই তাহলে কিন্তু আমি পাবো না। এটা কিন্তু হিংসা হয়ে যাবে। আর হিংসা এমন একটা মারাত্মক গুনাহ, যে গুনার কোনো ওষুধ নেই, হিংসার কোনো ওষুধ নেই, ঠিক আছে? তো হিংসা একটা হচ্ছে কবিরা গুনার মতো, অনেক ওলামায়ে কেরাম বলেছেন কবিরা গুনাহ। তো যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। আমি আপনাদেরকে খুব সুন্দর একটি দামি আমল শেখানোর জন্য আসছি। তো ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ভিডিওটি অপরকে ছড়িয়ে দাও। যেমন আল্লাহ তাআলা ইমানে মুফাসসালের ভিতরে বলতেছেন, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে পুনরায় জীবিত করবেন এবং আমাদের তাকদীরের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে, তাকদীরের প্রতি বিশ্বাস রাখতে হবে। আর এই তাকদীর, এই কপাল, মানুষের নসিব চেঞ্জ হয়। আর দোয়া হুয়াল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। মানুষের যেমন মগজ থাকে, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আর এই দোয়ার মাধ্যমে মানুষের তকদির চেঞ্জ হয়। আশা করি বুঝতে পেরেছেন। এখন প্রশ্ন করবেন, হুজুর চশমা পরে কেন ভিডিও করতেছে? আসলে চোখে একটু সমস্যা হয়েছে, তাই চশমাটা পড়েছি সেফটির জন্য, অন্য কোনো ভাব টাব নেওয়ার জন্য নয়, অহংকারের জন্য নয়। তো আপনারা এই আমলটি করবেন হচ্ছে একটানা 7 দিন করবেন, যে কোনো টাইমে করতে পারবেন। একটানা 7 দিন যে কোনো টাইমে, ফজরের পরে করতে পারবেন, জোহরের পরে করতে পারবেন, 5 ওয়াক্ত নামাজের পরে 5 বারও করতে পারবেন। একটানা 7 দিন 5 ওয়াক্ত নামাজের পরে করতে পারবেন, বা 7 দিনে 7 বারও করতে পারবেন। মেয়েরা অবশ্যই যখন মাসিক হবে তখন করবেন না, ছেলেরা পাক পবিত্র হয়ে করবেন। মেয়েরা যাদের স্বামী একান্ত আপনার কথা শোনে না, সাহায্য যাবেন আল্লাহর কাছে। আমি কবিরাজ, আমার কাছে কেন সাহায্য চাইবেন? আমি কবিরাজ, আমার কাছে আমার কাজ হইতেও পারে, নাও হইতে পারে। আর আমি গ্যারান্টি সহকারে কোনো কাজ করি না। আমার কাছে যে আপনারা ফোন দেন, আমি গ্যারান্টি সহকারে কোনো কাজ করি না। আমিও আল্লাহর প্রতি ভরসা রাখি, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাজ্জাক, যে আল্লাহ
সালাম যে আল্লাহ, রহমান যে আল্লাহ, ইয়া ওয়াদুদু সে আল্লাহর প্রতি আমিও ভরসা রেখে কাজ করি। আমার কাজ যদি আল্লাহর প্রতি ভরসা রেখে হয়, আপনিও তো আল্লাহর বান্দা, আপনার কাজ কেন হবে না? এইটার উত্তর আপনি কমেন্ট বক্সে দিবেন, আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি যখনই আমলটি করবেন পবিত্র অবস্থায় যায় নামাজে বসে খুশি খুশি হাসি হাসি ভাব নিয়ে এই আমলটি করবেন। সর্বপ্রথম আপনি ইস্তেগফার পাঠ করে নেবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খুবই পাওয়ারফুল মুজাররব আমল, মহব্বত বাড়ানোর জন্য, বশীকরণ নয়, মহব্বত বাড়ানোর জন্য। প্রেমিক প্রেমিকা কাঙ্ক্ষিত মানুষের সঙ্গে বিবাহের জন্য আমলটা আপনি করতে পারবেন। তো আপনারা মনে করেন হুজুর স্বামী স্ত্রী করবে, তো আমরা করবো না? প্রেম করা একান্তই হারাম, কিন্তু যারা ভুলে করে ফেলেছেন, যারা ভুলে করে ফেলেছেন বিবাহের জন্য উদ্দেশ্য করতেছেন, তারাই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। দূর থেকেই করা যাবে, ছবি হলেও হবে, ছবিতে দেখে পড়লে আরো বেশি ভালো হবে। ঠিক আছে? তো আস্তাগফিরুল্লাহ 7 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে ইস্তেগফার পড়ার পরে দরুদ ইব্রাহিম, নামাজের ভিতরে যে দরুদটা আমরা পাঠ করি, দরুদ ইব্রাহিমটা পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দরুদ যদি আপনি পড়েন 11 বার পাঠ করে নেবেন, নতুবা স্ক্রিনে দেখতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটা আপনি 11 বার পাঠ করে নিতে পারেন। পাঠ করে নেওয়ার পরে আপনি ছবি দেখবেন, দেখার পরে আপনি সুন্দরভাবে পড়বেন এই আয়াত। কোরআনের ছোট্ট একটা আয়াত, আমরা সবাই জানি, দেখেন স্ক্রিনে যাচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এই আয়াতটা আপনারা পড়বেন কতবার? এই আয়াতটা পড়বেন 199 বার। পরে 199টা ফু ওই ছবিতে দিবেন। একবার পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এভাবে একবার করে পড়বেন, একটা করে ফু দিবেন। ঠিক আছে ভাই? মন থেকে ডাকলে আল্লাহকে পাওয়া যায়, মন থেকে না ডাকলে কোনো কিছু হয় না। খারাপ উদ্দেশ্যে যদি করেন না, আমলটা কাজ হবে কিন্তু পাপের দায় আপনি হবেন। ভালো উদ্দেশ্য করলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার আগে আপনাদেরকে সাজেস্ট করব, কিছু টাকা মসজিদ মাদ্রাসায় দিবেন, এতিমদেরকে দিবেন, কিছু খাওয়াবেন, তারপরে আমলটি করবেন ইনশাআল্লাহ। দেখবেন খুব কাজ করতেছে, খুব কাজ করতেছে। আল্লাহর কাছে সাহায্য ছাড়া অন্য কারো কাছে আমরা সাহায্য চাবো না ইনশাআল্লাহ। আজকের এই ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি তো আজকে সবার মুখোশ খুলে দিলাম যে বশীকরণ বলতে কিছু নেই। অনেকে আবার কমেন্ট বক্সে এসে গালাগালি করবেন পাবলিক। ঠিক আছে? সত্য কথা বলতে, হক কথা বলবো, নিজের বাবার জন্য ভয় নেই, একমাত্র আত্তাকুল্লাহ, আল্লাহর জন্য ভয়। ভালো লাগলে শেয়ার, ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা, ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।